পূর্ণ স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মৌলভীবাজারের কমলগঞ্জেও মহা রাসলীলা অনুষ্ঠিত হয়েছে। রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলে সারা রাত। এতে মণিপুরী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান ও শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। 3 দিনব্যাপী এই রাসমেলায় প্রায় লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, অব্যাহতি পাওয়ার জন্য স্নানটা করা হয়। ভগবান আমাদের মনোবাসনা পূর্ণ করবে, আর যত ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য মনোবাঞ্ছা পূর্ণ হয়। জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রে স্নান করেন পুণ্যার্থীরা। স্নানের আগে সিঁদুর সহ বিভিন্ন জিনিস সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয়েছে মহারাসলীলা। রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলে সারা রাত। তা দেখতে মণিপুরী সম্প্রদায় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থী। সবাই আসে এখানে। এটা হচ্ছে একটা বিরাট মিলন মেলা, সব ধর্মের মানুষই এখানে এসে অংশ নেয়। রাধা কৃষ্ণের যে রাস উৎসব, এটা নিয়েই মূলত অনুষ্ঠানটা হয় এবং অনেক লোকের সমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন। পিরোজপুরের কাউখালীতেও শুরু হয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের 5 দিনের উৎসব। এদিকে রাস উৎসব উপলক্ষে মাঠে ছিল প্রশাসন, সেনাবাহিনী সহ র্যাব, পুলিশের টিম। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সকল সদস্য এখানে নিয়োজিত আছেন। নাদিরা সুলতানা, RTV।